সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বিষয় বার্ষিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র তোমাদের আসবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিটেলসে দেখিয়ে দেব কি ধরনের প্রশ্ন আসবে, কেমন করে তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে। বার্ষিক পরীক্ষায় অবশ্যই তোমাদের কি করা লাগবে, ভালো করে স্টাডি করা লাগবে, না হলে তোমাদের রোল নম্বরটা পিছিয়ে যাবে। আর এখানে আর একটা বিষয়, তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে নবম দশম, এই জন্য ভালো করে আরো বেশি করে পড়তে হবে। এই সিস্টেমে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভালো করে দেখো। সময় থাকবে টোটাল 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100 মার্কের পরীক্ষা দিতে হবে, সময় 3 ঘন্টা ধরে দেওয়া লাগবে। এখানে দুই ধরনের প্রশ্ন থাকবে, একটা নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা, রচনামূলক। তো কেমন ধরনের প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে ফার্স্টে আমরা শুরু করি। নৈর্ব্যক্তিক অংশে থাকবে 25 মার্ক, 25 মান। তো এখানে বলে বিশেষ দ্রষ্টব্য, বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক সর্বকৃষ্ট উত্তরটি খাতায় লেখো। 1 থেকে 15 এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখো। 16 থেকে 25টি, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। একটু বলি, বাংলায় টোটাল থাকবে তোমাদের 15টা এমসিকিউ। তাহলে এমসিকিউ থাকবে কয়টা, যেটাকে আমরা বলি এমসিকিউ নৈর্ব্যক্তিক অথবা কি বলি বহু নির্বাচনী বা টিক চিহ্ন বলি। এখানে থাকবে টোটাল হচ্ছে 15টি। প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে হচ্ছে 1 করে। টোটাল নাম্বার হয়ে গেল কত আমাদের? 15 মার্ক। এই 15 মার্কের উত্তরে দিতে হবে, এর কোনো অপশন এক্সট্রা হিসেবে কোনো প্রশ্ন থাকবে না। 15টা থাকবে, 15টার উত্তর দিতে হবে, 15টার জন্য 15 মার্ক। তো 1 নাম্বার বলে সমক্ষ স্বরধ্বনি কোনটি, 2 নাম্বার কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ, 3 নাম্বার কোনটি কথ্য প্রমিত। তো এইভাবে টোটাল প্রশ্ন থাকবে 15টি। আর একটা বিষয় বলি, প্রতিটি এমসিকিউর ভিতর 4টি করে অপশন থাকবে, 4টি করে, ক খ গ ঘ 4টি করে অপশন থাকবে মাস্ট। এর ভিতর যেটা সঠিক হবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে, সঠিক উত্তরটি। তাহলে এইভাবে তোমাদের টোটাল থাকবে হচ্ছে 15টি, 15টারই উত্তর দিতে হবে। আর তোমাদের 4 ধরনের এমসিকিউ দেবে। 4 ধরনের এমসিকিউ বলতে কি বোঝায় একটু শুনে নাও। 4 ধরনের এমসিকিউ বলতে বোঝানো হয়েছে, তার ভিতর থাকবে জ্ঞানমূলক, দক্ষতা অনুধাবনমূলক, তা প্রয়োগমূলক আর উচ্চ দক্ষতামূলক। টোটাল 4 ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দিয়ে দেবে। আর এবার 16 থেকে 25 পর্যন্ত, 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর দিতে হবে। এইটা 10টা থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। টোটাল হয়ে যাবে কত? 10 মার্ক। একটা প্রশ্ন পড়ি, সাহেব, সাহেব, আ সাহেব, বি সম্মানিত ব্যক্তিকে এখানে ভুক্তি কোনটি? 17 নম্বর, ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এ বাক্যে ভর সন্ধ্যা শব্দটিকে কি বলে? এভাবে প্রশ্ন থাকবে 10টি, 10টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 10টির জন্য 10 মার্ক। এটা হচ্ছে এক কথায় উত্তর। এবার চলে আসলাম আমরা রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক অংশে থাকবে টোটাল হচ্ছে 75 মার্ক। কেমন থাকবে দেখো, এখানে দিচ্ছে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু চলিত ভাষারীতি মিশ্রণ দূষণে। তার মানে প্রশ্নের ভিতর সাধু ভাষা চলিত ভাষা মিক্স করা যাবে না, ফিক্স করে দিয়েছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তার মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 1 থেকে 10 পর্যন্ত, এর কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে দেয়া থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক থাকবে। 10টি প্রশ্নের তোমার অ্যান্সার দেওয়া লাগবে, 10টির জন্য টোটাল মার্ক আসবে হচ্ছে 20 মার্ক। অপশন এক্সট্রা হিসাবে কোনো প্রশ্ন থাকবে না। আর একটা ফিক্স করে নির্দিষ্টভাবে একটা কথা বলে দিয়েছে, যেটা হচ্ছে সাধু ভাষা চলিত ভাষা মিক্স করা যাবে না। তোমাদের বইয়ের যে ভাষাটা আছে সেটা ব্যবহার করবা। রচনামূলক প্রশ্নের ভিতর দৃশ্যপটবিহীন, দৃশ্যপটবিহীন বলতে যার কোনো উদ্দীপক থাকবে না, এরকম কিছু। দেখো এখানে বলা হয়েছে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো 11 নম্বরে এর একবারই 5 নম্বর, 12 নম্বরে কয়টা, 1 2 3 4 5, 5টি 12 নম্বরে 5টি প্রশ্ন আবার শর্ট করে দিয়ে দিয়েছে, প্রতিটার জন্য আবার কয় মার্ক হবে? 1 করে, টোটাল 5 মার্ক। টোটাল এখানে হচ্ছে 3টি প্রশ্ন লিখতে হবে। এখানে অপশন থাকবে কিন্তু তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার ভিতর যে কোনো 3টি লিখলে নাম্বার পেয়ে যাবে 3 5 15। এবার আমরা চলে আসি রচনামূলক প্রশ্ন, যেটার ভিতরে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট নির্ভর বলতে কি বোঝায়? যেটাকে উদ্দীপক থাকবে, উদ্দীপক থাকলে সেটাকে বলে দৃশ্যপট নির্ভর।
যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে 8টি অথবা 7টি। 7টি প্রশ্ন থাকবে। এখানে দেখো ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, এটা কবিতার কিছু উদ্দীপক দিয়ে দিয়েছে। এটার জন্য ক আর খ নাম্বার তোমাদের সৃজনশীল এর পূর্বে ছিল যেটা ঘ পর্যন্ত প্রশ্ন আসতো, বাট এখন তোমাদের আসবে ক আর খ। প্রতিটা প্রশ্নের জন্য কত 4 করে, ক নাম্বারে 4, খ নাম্বারে 4, টোটাল হয়ে যাচ্ছে কত আমাদের 8 মার্ক। এখানে 5টি প্রশ্ন যদি আমরা লিখি, 5টি প্রশ্নের জন্য 8 করে হলে তাহলে কত নাম্বার চলে আসে 40 মার্ক। 17 নাম্বারে ক আর খ লিখতে হবে, আর কর জন্য 4 মার্ক, খর জন্য 4 মার্ক। 18 নম্বরে লিখতে হবে কত ক আর খ, এই যে ক আর খ লিখতে হবে, কর জন্য 4, খর জন্য 4। এইভাবে যদি আমরা 60টি প্রশ্নের ভিতরে 5টি প্রশ্নের উত্তর দিই তাহলে আমরা পেয়ে যাব 50টা 40 মার্ক। এখানে তোমাদের অপশন হিসাবে দেয়া আছে, এক্সট্রা কি কয়েকটা প্রশ্ন দেয়া আছে, বাট তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। বাংলা নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ধরনের প্রশ্ন দিয়ে। অবশ্যই তোমাদের সিলেবাস এবং মান বন্টন অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা বেশি নাম্বার পাবে অবশ্যই তাদেরকে রোল নম্বর সিলেক্ট করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.